আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নুরুল আনোয়ার আমাদের ক্লাসে আগের ক্লাসের যে আলোচনা ছিল সেখানে একটু বাকি রয়ে গেছে, সেটা আলোচনা হবে। এজন্য আগের পেজটা নিয়ে আসলাম। সেখানে এই পেজে আলোচনা ছিল আমরের যে উজুব অর্থ দেয়, এই উজুবের প্রকার ছিল। যে উজুব কত প্রকার? উজুব দুই প্রকার ছিল, নফসে উজুব আর হলো উজুবে আদা। নফসে উজুবের বিস্তারিত আলোচনা হয়েছে, উজুবে আদারও বিস্তারিত আলোচনা হয়েছে। নফসে উজুবের মধ্যে তারিফ, কি দ্বারা সাব্যস্ত হয় নফসে উজুব, আর হলো হুকুম। এরপরে হুকুমের মধ্যে মতলাক মামুর ভি কিছু মতলাক আনিল ওয়াক্ত হয়, কিছু মুকাইয়াদ বিল ওয়াক্ত হয়, এটাও নিচে আছে। উজুবে আদার মধ্যে তারিফ গিয়েছে, কি দ্বারা উজুবে আদা সাব্যস্ত হইলো, এবং হুকুমও হইলো। হুকুমের মধ্যে কুদরতে মুওয়াক্কিনা, কুদরতে মুয়াসসিরা আলোচনা হইলো, এটা নিচে আছে। এখন আজকে আলোচনা হবে উজুবে আদা এর তাকসিম বাকি আছে। উজুবে আদার কিছু প্রকার আছে, 3 প্রকার উজুবে আদা। উজুবে আদা মানে হইলো আদায় করা একটা কাজ, এটা সম্পন্ন করা আবশ্যক হওয়া। তো এই উজুবে আদা এর যে তাকসিম প্রকার, আজকে প্রকার নিয়ে আলোচনা হবে। উজুবে আদা কত প্রকার? তাকসিমু উজুবিল আদা, তাকসিমু উজুবিল আদা। উজুবে আদার তাকসিম কত প্রকার? উজুবে আদা, এই উজুবে আদার তাকসিম, তাকসিমু উজুবিল উজুবে আদা কত প্রকার? তো উজুবে আদা এটার প্রকার হইল, উজুবে আদার প্রকার হইল 3টা মাত্র। 1 নাম্বার হইল আদা, 1 নাম্বারের নাম হইল আদা। 2 নাম্বারের নাম হইল কাজা। 3 নাম্বারের নাম হইল ইয়াদা। আদা, কাজা, ইয়াদা, বাস। বান্দার উপরে যখন কোনো কাজ আবশ্যক হবে, সে হয় এটা আদায় করবে, না হয় কাজা করবে, না ইয়াদা করবে। বান্দার উপরে কোনো কাজ করা যখন আবশ্যক হয়ে যায়, এটাকে বলে উজুবে আদা। শুধু দায়িত্বে আসলে এটার নাম নফসে উজুব, আর আদায় করা যখন আবশ্যক হবে এটার নাম উজুবে আদা। আদায় আবশ্যক হওয়ার পরে হয় সে আদায় করবে, নয় কাজা করবে, না আদা করবে, বাস। এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনো একটা হবে। এখন এই প্রত্যেকটার শুধু একটু বুঝে নিতে হবে আদায় কাকে বলে এবং উদাহরণ, আর হলো আদায়ের প্রকার। কাজা কাকে বলে কিছু উদাহরণ এবং কাজার প্রকার। ইয়াদা কাকে বলে উদাহরণ এবং ইয়াদার সম্পর্কে কিছু কথা। তাহলে আমাদের এই উজুবের যে প্রকারভেদ সব বিস্তারিত আলোচনা হয়ে যাবে। এখন আমরা আসি আদায় কাকে বলে। একদম সহজে যদি বলি মনে রাখার জন্য, আদা বলা হয় মামুর বিহির, যেই কাজ করার দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন আমাকে, আপনাকে দিলেন, সেই কাজের সত্তাকে আদায় করা। মামুর বিহির সত্তাকে আদায় করা। সত্তা, এই শব্দটা বুঝতে হবে এবং চিনতে হবে সত্তা কি। তাইলে আমাদের পুরা আদা, কাজা, ইয়াদার তারিফগুলো বোঝা সহজ হয়ে যাবে। সত্তাটা বুঝতে হবে এখানে। সত্তা মানে হইল মামুর বিহির সত্তা আদায় করা, মানে জোহরের নামাজ আমাকে যেই সময়ের মধ্যে আদায় করতে বলা হলো, ওই সময়ের মধ্যে জোহরের নামাজটা হইলো, জোহর নামাজটা আদায় করলে এটা জোহর নামাজের সত্তা হইল। সময় যখন চলে যাবে তখন সত্তাও শেষ হয়ে যাবে। সময়ের মধ্যে নামাজ আদায় করলে এটা হলো ওই নামাজের সত্তা। সময় শেষ হয়ে গেলে সত্তা শেষ। সময়ের বাহিরে যদি আদায় করা হয় তাহলে এটা জোহরের নামাজের সত্তা না, এটা জোহরের নামাজের অনুরূপ নামাজ, অনুরূপ একটা কাজ, অনুরূপ একটা জিনিস। ঠিক তেমনি ভাবে আসরের নামাজের যেই টাইম নির্দিষ্ট, আসরের সময়, এই সময়ের ভিতরে আসরের নামাজ আদায় করলে এটা আসরের নামাজের সত্তা হলো। যদি সময় চলে যায় তাহলে সত্তা শেষ। সময়ের পরে আদায় করলে এটা নামাজের সত্তা হলো না, নামাজের অনুরূপ একটা আমল হইলো, একটা নামাজ হইলো। রমজান মাসের রোজা, রমজান মাসে যদি রমজানের রোজা রাখা হয় রমজান মাসের ভিতরে, তাহলে এটা রমজানের রোজা, যে আল্লাহ আমাদেরকে রাখতে বললেন, এর সত্তা আদায় করলাম। রমজান মাস যদি শেষ হয়ে যায়, রমজানের ঈদের পরে গিয়ে যদি কেউ রোজা রাখে রমজানের রোজা, তাহলে এটা রমজানের সত্তা হইল না, এটা রমজানের রোজার অনুরূপ হইল, অনুরূপ জিনিস হইল, অনুরূপ আমল হইল। তেমনি ভাবে কেউ যদি কারো জিনিস চুরি করে নিয়ে গেল, আচ্ছা, চুরি করে নিয়ে যাওয়ার পরে শরীয়তের হুকুম হলো, যদি ওই চুরির মাল চোরের হাতে থাকে
তাহলে চোর ওই মাল অবশ্যই মালিককে ফেরত দিতে হবে। চোরের হাতে থাকলে সেই মাল ফেরত দিতে হয়। আচ্ছা, আর যদি এটা মালটা হাতে না থাকে তাহলে কিমত দিতে হবে কিনা সেটা ভিন্ন কথা। ধরলাম আমরা কিমত দিতে হয়। আচ্ছা, চোরের মাল চোরের হাতে থাকলে সেটা যখন মালিককে ফেরত দিয়ে দিল, তাহলে কি হইল? চোর সে সত্তাকে আদায় করে দিল। যেই মাল নিল হুবহু এই মাল দিয়ে দিল, তাহলে মালের সত্তা দিয়ে দিল, জাতে মালটা দিয়ে দিল, আইনে মাল দিয়ে দিল, তো মালের সত্তা আদায় করে দিল। আর যদি মাল হালাক হয়ে যায়, কিমত দেয়, মূল্য দেয়, তাহলে সত্তা আদায়, সত্তা তো শেষ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, সত্তা নাই আর। সত্তার অনুরূপ কিমত বা অনুরূপ আর একটা জিনিস দিলে অনুরূপ দেওয়া হইলো, সত্তা দেওয়া হইলো না। তাহলে মালে মাসরুক, যেটা চোরাইকৃত মাল, হুবহু এই মাল দিলে সত্তা দিল, মাল দিতে না পারলে জরিমানা দিলে সত্তা দিল না, সত্তার অনুরূপ কিছু দিল। তেমনি ভাবে নজরে মুআয়্যান, কেউ একটা মান্যত করলো নির্দিষ্ট করে যে আগামী শুক্রবার এত তারিখ শুক্রবার আমি রোজা রাখবো, মান্যত করলাম। আচ্ছা, তো শুক্রবারে যদি রোজাটা রাখে, তাহলে এই মান্যতের রোজার সত্তা সে আদায় করলো। শুক্রবারে যদি রাখতে না পারে, মেহমান আসছে ইত্যাদির কারণে রোজা ভেঙে ফেলছে, রোজা রাখে নাই, সে অন্য দিন রোজা রাখে, তাহলে এটা ওই রোজার কাজা হবে, ওই রোজার অনুরূপ রোজা হবে, রোজার সত্তা হবে না। এই সত্তাটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি পাইলাম? যে কোনো মামুরবিহি সময়ের মধ্যে করলে এটা ওই মামুরবিহির সত্তা আদায় করা হয়। সময় চলে গেলে পরে করলে এটা মামুরবিহির সত্তা আদায় হয় না, মামুরবিহির অনুরূপ একটা আমল করা হয়। হকুল ইবাদের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা, হকুল্লার ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে। আর হকুল আব্দ, মানুষের হকের ক্ষেত্রে যেই জিনিসটা কেউ নিয়ে গেল আমার কাছ থেকে, আমার হক আরেকজনে নিল, আমি তার কাছে পাও না, হুবহু যেটা আমি পাই এটা যদি আমাকে দেয় তাহলে সত্তা আদায় হলো। আমি যেটা পাই এটার যদি অনুরূপ কিছু দেয় তাহলে সত্তা আদায় হলো না, অনুরূপ কিছু আদায় হলো। এবার আসি আমরা আদা এবং কাজা এর তারিফ। আদা আর কাজা এই দোনোটার মধ্যে সহজে বলতে গেলে আদা কাকে বলে? মামুরবিহির সত্তা আদায় করাকে আদা বলে, মামুরবিহির অনুরূপ কিছু আদায় করাকে কাজা বলে। তাহলে মামুরবিহির অনুরূপ কিছু আদায় করলে কাজা, আর মামুরবিহির সত্তা আদায় করলে আদা। তাহলে আদার মধ্যে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো সময়ের মধ্যে হলো কিনা, 2 নম্বর হইলো যেটা নিল হুবহু এটা দিল কিনা। সময়ের মধ্যে হলো কিনা, সময়ের মধ্যে হলে এটা সত্তা আদায় হলো। যে কোনো আমল কাজ যেটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়াজিব করেছেন, এটা যদি সময়ের মধ্যে করি তাহলে সত্তা আদায় করা হলো। অথবা যে হকুল ইবাদ আমার উপরে আছে, যা আমার দেওয়ার দায়িত্ব আছে, হুবহু সেটা দিলে এটা জাত দেওয়া হলো। বিশেষ মালে মাসরুকটাকে আমরা উদাহরণ হিসাবে নেই, চুরিকৃত মাল ফেরত দিতে হবে, হুবহু এটা দিলে সত্তা আদায় করা হলো। আর যদি হুবহু দিতে না পারে, অনুরূপ কিছু দেয়, তাহলে এটা কাজা হয়ে গেল। ইবাদতের ক্ষেত্রেও সময় মতো করলে সত্তা আদায় হলো, সময়ের বাইরে চলে গেলে এটা অনুরূপ কিছু আদায় করা হলো। আদা কাজার মধ্যে এই কথাটা মনে রাখলেই হবে যে এখানে আদা হইল সত্তা আদায় করা, মামুরবিহির সত্তা আদায় করা, এর নাম হলো আদা। আর কাজা কি? কাজা হলো মামুরবিহি এর অনুরূপ কিছু আদায় করা, মামুরবিহির অনুরূপ কিছু আদায় করে দেওয়া, মামুরবিহির অনুরূপ জিনিস দিয়ে দেওয়া, কিংবা মামুরবিহির অনুরূপ কোনো একটা আমল, কোনো একটা কাজ করে দিয়ে দেওয়া, সত্তা না দেওয়া। সত্তা তো সময় চলে যাওয়ার কারণে শেষ হয়ে গেছে। আচ্ছা, এই আদা কি? এবার এই আদাটা একটু পরে বলছি। আদা কাজার তারিফ এইভাবে সহজে বুঝলাম আমরা। আচ্ছা, এবার আসি আদা কাজা উদাহরণ সহ হলো। এবার আদার প্রকার এবং কাজার প্রকার। এবার আসি আমরা আদায়ের প্রকার। আদায় এটা 2 প্রকার, আদায়ে মহজ আর হইলো আদা সাবিবিল কাজা। আদা 2 প্রকার, আদায়ে মহজ, আদা সাবিবিল কাজা। আদায় 2 প্রকার। আচ্ছা, এটার জন্য আমরা আলাদা একটা পেজ নেই। আদায় 2 প্রকার। আদাটা 2 ভাগে বিভক্ত। একটা হইল, 1 নম্বর প্রকার হইল আদায়ে মহজ। আরেক নম্বর প্রকারের নাম হইল আদা
যেটা শাবিহ বিল কাজা, আদায় মহজ, আর এটা হলো শাবিহ বিল কাজা, শাবিহ বিল কাজা, শাবিহ বিল কাজা। আদা তাহলে দুই প্রকার হলো, মহজ আদা শুধু আদা, আরেকটা হলো কাজার সাথে তার কিছু সাদৃশ্য আছে। তাহলে আদায় মহজ কি, এর উদাহরণ কি? আদায় মহজ হইল শুধু আদা, মানে সময় মতো আদায় করলে তার নাম আদায় হয়, সময়ের বাইরে চলে গেলে তার আদায় থাকে না, সত্তা থাকে না এটা। আচ্ছা, আদায় মহজ হইলো যেটা সময়ের মধ্যে করলো, ঠিক আছে, এই জন্য তো আদায় হইলো। সাথে যেইভাবে কাজটা শুরু করেছে ঠিক ওইভাবেই কাজটা শেষ করা, এটা হলো আদা এ মহজ। আদায় করেছে সময়ের মধ্যে, আবার যেইভাবে শুরু করেছে সেইভাবে শেষ করা, এটা হলো আদায় মহজ। যেইভাবে শুরু করেছে সেইভাবে শেষ করতে পারলো না কোনো কারণে, সেইভাবে শেষ করতে পারলো না, ভিন্ন রকম হয়ে গেল শেষ করাটা। শুরু করেছে সুন্দরভাবে, একদম আদা শুরু করেছে, সময়ের মধ্যে আদা শুরু করেছে, কিন্তু শেষ করতে গিয়ে শেষটা শুরুর মতো শেষ করতে পারে নাই, ভিন্ন রকম হয়ে গেছে। ভিন্ন রকম হয়ে যাওয়া, এটা কাজার সাথে একটা সাদৃশ্য এসে গেল, কারণ কাজার মধ্যে না ভিন্ন রকম হয়ে যায়, আদার মধ্যে তো আদার থেকে একটু ভিন্ন রকম হয়ে যায় কাজার মধ্যে। তাহলে যেই আদা করতে গিয়ে কাজের শেষে একটু ভিন্ন রকম হয়ে যাবে, এটার নাম হলো আদা, তবে কাজার সাথে সাদৃশ্য আছে। যেমন উদাহরণ, নামাজ, সে জোহরের নামাজ শুরু করেছে সুন্দরভাবে সময়ের মধ্যে, কামেলভাবে সুন্দরভাবে সময়ের মধ্যে শুরু করেছে, আবার জোহরের সময় থাকতে থাকতে এটা শেষ করে ফেলছে, এটা একদম আদায় মহজ গেল। আসরের নামাজ শুরু করেছে, আসরের নামাজের সময়ের মধ্যেই, মাকরু সময় না, একদম সহি সময়ের মধ্যেই আসরের নামাজটা শেষ করেছে, এটা একদম আদায় মহজ হইলো, মহজ আদা হইলো, একদম সাফ সুতরা আদায় হইলো। যেভাবে শুরু করেছে ওইভাবে শেষ করেছে এবং সময়ের মধ্যে করেছে। রমজানের রোজা, রমজান মাসে রেখেছে, রমজানের মাসের মধ্যে রেখেছে, একদম যেভাবে রাখা দরকার সেভাবেই রেখেছে। এটা তো সহজ, যে কোনো আমল তার আপন সময়ে রাখলে আদায় মহজ হয়। কিছু কিছু আদা আছে যেটা সাবিবিল কাজা হয়ে যায়। এটার উদাহরণ হইল, একটা হকুল্লা থেকে উদাহরণ দিচ্ছি, আর একটা হকুল ইবাদ থেকে উদাহরণ দিচ্ছি। হকুল্লার ক্ষেত্রে কিছু আদায় আছে যেটা সাবিবিল কাজা। আশ্চর্য ধরনের একটা আদায় এখন শুনবেন, শুনেন। একজন মানুষ, একজন মুসল্লি, সে মসজিদে গিয়েছে নামাজ পড়তে জামাতের সাথে। আচ্ছা, জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি হলো সাবিবিল কাজার। আদায় মহজের তার উদাহরণ দরকার নাই, যে কোনো নামাজ রোজা হজ যা আছে যেগুলো যেভাবে করা দরকার সেভাবে সে করে ফেলছে, যেভাবে শুরু করেছে সেভাবে শেষ করেছে, মাঝখানে কোনো খলল হয় নাই, কোনো সমস্যা হয় নাই, যে কোনো ইবাদত সবই আদায় মহজ। সাবিবিল কাজা হইল অল্প, সেটা সাবিবিল কাজার উদাহরণ দিচ্ছি। আচ্ছা, তাহলে আদায় মহজের আমরা সংজ্ঞাটাই ভাবে বলতে পারি, আদায় মহজ মানে হইল সময়ের মধ্যে করেছে, সময়ের মধ্যে, কাজটা হবে সময়ের মধ্যে, এবং যেভাবে শুরু করেছে সেভাবে শেষ করবে, যেভাবে শুরু সেভাবেই শেষ। যেভাবে শুরু সেভাবে শেষ, এই দুইটা বিষয় হইলে বাস আদায় মহজের নাম। যেভাবে শুরু করবে সময় মতো, সময়ের মধ্যেই আদায় করবে, আর যেভাবে শুরু করবে সেভাবে শেষ করার চেষ্টা করবে, এটার নামই হইল আদায় মহজ। আর আদা সাবিবিল কাজা মানে হইল যেভাবে শুরু করবে সময়ের মধ্যে করবে, বাকি যেভাবে শুরু করবে সেভাবে শেষ করতে পারবে না, একটু ডিস্টার্ব হয়ে যাবে। যেমন এর উদাহরণ এখন আমি আলোচনা করতেছি। এর উদাহরণটা বলছি এবার, সাবিবিল কাজার উদাহরণ। আমরা জানি একজন মানুষ, যদি একজন মুসল্লি, সে যদি জামাতে নামাজ পড়তে চায়, তাহলে জামাতে নামাজ পড়লে এই মুসল্লি 3 অবস্থা হয়। হয় তিনি একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে ছিলেন, এর নাম হলো মুদরিক। আর একজন হলেন নামাজের শুরু থেকে পায় নাই, একটু দেরি হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ইমাম সাহেব 1 রাকাত 2 রাকাত কিছু পড়ে ফেলছেন, তো 1 রাকাত কমপক্ষে পড়ে ফেলছেন, এরপরে এসে যুক্ত হলেন, এর নাম হলো মাসবুক। সালাম ফিরানোর পর, ইমাম সালাম ফিরানোর পর তিনি শুরুতে যে কয়েক রাকাত ছুটে গেল এটাকে পড়ে নিবে, মাসবুক। তাহলে মুদরিক আর মাসবুক। 3 নম্বর হইল লাহেক। লাহেক মানে হইল যে শুরু থেকে ছিল, মুদরিকের মতো শুরু থেকেই নামাজে ইমামের সাথে ছিল, মাঝখানে 1 রাকাত যাওয়ার পরে তার যে কোনো কারণে অজু ছুটে গেছে, অথবা নামাজের মধ্যে ঘুমিয়ে গেছে। এখন ইমাম সাহেব যখন ফজরের নামাজে, উদাহরণস্বরূপ ইমাম সাহেব প্রথম রাকাতে সিজদা যাওয়ার পরে ওই মুসল্লি সিজদার মধ্যে একদম ঘুম,
এদিকে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে আরেক রাকাতও শেষ করে ফেললেন, যে ঘুমিয়ে গেল মুসল্লি ফজরের নামাজে, ঘুমের থেকে উঠে দেখে যে আর ইমাম সাহেব তো একদম দ্বিতীয় রাকাত শেষ করে সালাম ফিরিয়ে শেষ, এরপরে ঘুম থেকে উঠলো। তো হয় অজু ভেঙে গেল অথবা এভাবে ঘুমিয়ে গেল। তো শুরু থেকে ছিল, মাঝখানে অজু ভেঙে গেছে বা ঘুমিয়ে গেছে, এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তিকে বলা হয় লাহেক। এই ব্যক্তি কি করবে? ঘুম থেকে উঠে, যেহেতু শরীয়তের নিয়ম হলো সুন্নত তরিকায় সিজদা অবস্থা যদি ঘুমায় তাহলে অজু ভাঙে না, রুকু অবস্থায় ঘুমাইলে অজু ভাঙে না, দাঁড়িয়ে ঝিমাইলে অজু ভাঙে না। সিজদার যে সুন্নত তরিকা ওইভাবে থাকতে হবে, একদম শুয়ে ঘুমাইলে তো আবার হবে না, কিংবা কোথাও হেলান দিয়ে ঘুমাইলে আবার অজু ভেঙে যাবে। তো ঘুম থেকে উঠে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব তো সালাম ফিরে চলে গেছে, এবার ঘুম থেকে উঠে নিজে একা একা মাসবুকের মতো নিজের যে ছুটে গেল এক রাকাত, সেই এক রাকাতকে পড়ে নেবে। আর যদি অজু ভেঙে যায় মাঝখানে, তাহলে কি করবে? তাহলে সে তাড়াতাড়ি মসজিদ থেকে চিপা চাপা দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে মসজিদে যে অজুখানা সেখানে অজু করতে যাবে, অথবা মসজিদে অজুখানা না থাকলে সে বাসায় যাবে অজু করতে, বাসায় অজু করে তারপরে আসবে নামাজ ধরার জন্য। তবে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কি? কথা বলা যাবে না। অজু করতে যাবে, অজুখানা যাক, বাসায় যাক, পুকুরে যাক, যেখানেই যাক, অজু করে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করা যাবে না এবং কথা বলা যাবে না, কারোর সাথে কোনো কথা নাই, কোনো কথা বলা ছাড়া সে এসে আবার ইমাম সাহেবকে নামাজে ধরবে। নামাজে ধরার সময় সে এখানে কয়েকটা অবস্থা হবে। সে যে অজু করে আসলো, এসে কি দেখলো? হয়তো দেখবে ইমাম সাহেব সালাম ফিরিয়ে শেষ, বাসা থেকে অজু করতে গেছে, তো অজু করতে করতে ইমাম সাহেবের নামাজ শেষ। তো ইমাম সাহেবের যদি নামাজ শেষ দেখে, তাহলে সে কি করবে? ওই মাসবুকের মতো সুন্দর করে এসে কাতারে দাঁড়িয়ে সে নিজের যে ছুটে গেছে অজু করতে যাওয়ার কারণে যে কয়েক রাকাত ছুটলো, উদাহরণস্বরূপ জোহরের নামাজ, এক রাকাতের পর তার অজু চলে গেছে, সে বাসায় চলে গেছে অজু করতে, এসে দেখে ইমাম সাহেব বাকি 3 রাকাত পরে সালাম ফিরিয়ে একদম শেষ নামাজ। তো এখন এই লোকটা এসে নিজে নিজে যে 3 রাকাত ছুটে গেছে এটা পড়ে নেবে। শরীয়ত বলবে হ্যাঁ, তুমি এখন জামাতের সাথে নামাজ পেয়ে গেছো, যদিও মাঝখানে মাত্র 1 রাকাত শুরুতে পেয়েছো, 3 রাকাত পাও নাই। শরীয়ত বলবে তুমি বাকি 3 রাকাত নিজে নিজে পড়ে নাও মাসবুক ব্যক্তির মতো, তাহলে তুমি নামাজ পেয়ে গেছো, জামাতের সাথে জামাতের সওয়াব হয়ে যাবে। আর যদি দেখে এসে যে ইমাম সাহেব তো এখনো নামাজের মধ্যে আছে, তো নামাজে যদি আছে দেখে, তাহলে তার 2 অবস্থা। তিনি চিন্তা করবেন যে আসলে ইমাম সাহেব কোন রাকাতে আছে, এখন আমার কয় রাকাত ছুটলো আর ইমাম সাহেব কোন রাকাতে আছে। উদাহরণস্বরূপ ইমাম সাহেব 3য় রাকাতে আছেন, তাহলে হিসাবে আমার 2 রাকাত ছুটলো, 1 রাকাত তো পড়ে গেলাম, এখন ইমাম সাহেব 3য় রাকাতে তো আমি পেলামই, মাঝখানে 2 রাকাত ছুটলো। তো তিনি কি করবেন? এই 2 রাকাত তাড়াতাড়ি পড়ে তারপর ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন। আর যদি আশঙ্কা হয় না ইমাম সাহেব তো একদম শেষ রাকাতে চলে গেছে, আমি ইমাম সাহেবকে নিজের নামাজটুকু পড়ে যদি ধরতে যাই, তাহলে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে, তাহলে আর নিজের নামাজ এখন পড়ার দরকার নেই, ইমাম সাহেবকেই ধরে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে পরে বাকি নামাজগুলো পড়ে নেবে। এটাকে বলা লাহেক। তাহলে মুদরিক, মাসবুক, লাহেক। মুদরিক মানে ইমাম সাহেবকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে সুন্দরভাবে আদায় করেছে, মুদরিক। আর মাসবুক হলো যে শুরু থেকে পেয়েছে, শেষ পর্যন্ত পায় নাই, শুরুতে কিছু পায় নাই, 1-2 রাকাত পায় নাই, এরপরে শেষের দিকে ইমাম সাহেবের সাথে শরীক হয়েছে, শুরুতে পায় নাই, শেষে পেয়েছে ইমামকে, এলো মাসবুক। আর লাহেক হইলো যে নাকি শুরুতে ছিল ইমাম সাহেবের সাথে, মাঝখানে কোনো কারণে ইমাম থেকে আলাদা হয়ে গেছে, হয় অজু করতে গিয়েছে নয় ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে অথবা অজু করে এসে বাকি নামাজগুলো সেই ইমাম সাহেবের সাথে পড়ে নিবে, অথবা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাকি নামাজগুলো পড়ার নিয়ম 2টা। একটা হলো ইমাম সাহেব যদি সালাম ফিরানোর আশঙ্কা থাকে তাহলে ইমাম সাহেবের সাথে শরীক হবে, আর সালাম ফিরানোর আশঙ্কা নাই, অনেক সময় আছে, দেরি আছে ইমাম সাহেব সালাম ফিরাইতে, তাহলে নিজেই আগে ছুটে যাওয়া নামাজগুলোকে তাড়াতাড়ি পড়ে নিবে, ইমাম সাহেবের শরীক হবে। আর সালাম ফিরিয়ে ফেলার আশঙ্কা থাকলে নামাজে শরীক হয়ে যাবে, সালাম ফিরানোর পরে বাকিটা পড়বে। আর যদি ইমাম সাহেবকে জামাতে নাই পায়, শেষ করে ফেলছে ইমাম সাহেব, তাও ওই নিজের নামাজটা মাসবুকের মতো আলাদা পড়ে নেবে, লাহেক। এখন আমাদের এখানে বিষয় হলো এই যে মুদরিক, লাহেক এবং মাসবুক, কার নামাজটা আদার কোন প্রকার, যিনি মুদরিক তারটা তো একদম আদায় মহজ, যেইভাবে শুরু করেছে সেভাবে শেষ করেছে, সময়ের মধ্যে পড়েছে, তাহলে আদায় মহজ হইল। যিনি মাসবুক, তার এই আদাটা আদায়ে কাসের হয়েছে, তার আদাটা মাসবুক যিনি তিনি শুরুতে পান নাই, শেষে পেয়েছেন, তাহলে আদাটা কাসের হয়েছে, জামাতের সাথে যেভাবে পড়া দরকার ছিল সেভাবে 1 রাকাত পায় নাই, পরিপূর্ণ জামাতের সাথে হয় নাই। আদায়ে কামেল যে উদাহরণ ছিল, পরিপূর্ণ একদম জামাতের সাথে পড়বে, মাসবুক তো পরিপূর্ণ পড়ে নাই, জন্য তারটা আদায়ে কাসের। লাহেকের যে নামাজ, এটা হইল শাবি বিল কাজা। তাহলে মুদরিকের নামাজ আদায়ে কামেল, মাসবুকের নামাজ আদায়ে কাসের, আর লাহেকের নামাজ হইল শাবি বিল কাজা। এবার এই আদাটা, লাহেকের নামাজও আদায়, উনি কাজা করে নাই, আদায় করেছেন, তাকে এই আদাটা
কাজার সাথে একটা সাদৃশ্য আছে। এখন লাহেকের নামাজটা তো বুঝলাম, এটা কিভাবে কাজার সাথে সাদৃশ্য হয় এটা এবার বুঝি। এই আদাটা কাজার সাথে সাদৃশ্য হবে, এই আদাটার একটা সুরত কাজার সাথে সাদৃশ্য হবে, সবগুলো না। সেটা হইলো এই, যিনি লাহেক হলেন উনি মুসাফির হতে হবে। উনি মুসাফির, উদাহরণস্বরূপ হয়তো কোথাও যাচ্ছেন, সকালে রওনা করেছেন, বহুত দূরে যাবেন, চট্টগ্রাম যাবেন, তো রাস্তায় জোহরের নামাজের সময় হইলো, গাড়ি থামলো, উনি জোহরের নামাজ পড়তে মসজিদে গেলেন। মসজিদের যিনি ইমাম সাহেব উনিও মুসাফির হতে পারে, অথবা উনি মুকিম হোক, মুসাফির হোক, তো নামাজ পড়ছেন। এখন এরপরে হদস লাহেক হইলো, তার অজু চলে গেল, এই লোকটার অজু করার জন্য উনি বের হলেন। বের হয়ে এবার চিন্তা করলেন, আচ্ছা আমি যে অজু করার জন্য বের হচ্ছি, এখন অজু করার জন্য বের হয়ে তিনি সেখানে মুকিম হওয়ার চিন্তা করলেন, যে এত সুন্দর একটা জায়গায় আসলাম নামাজ পড়তে, আমি চট্টগ্রাম যাব পরে, এখানে কয়েকদিন থেকে যাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর গার্ডেন, সবকিছু মিলে জায়গাটা তার খুব পছন্দ হয়েছে উদাহরণস্বরূপ। এখন সে এখানে থেকে যাবে, যে আমি চিটাগাং পরে যাব, এখানে আমি 15 দিন থাকবো, নিয়ত করলো, তাহলে মুকিম হয়ে গেল। আচ্ছা, মুকিম হওয়ার পরে এসে অজু করে মুকিম হওয়ার নিয়ত করে এসে দেখলো ইমাম সাহেবের নামাজ শেষ। এই সুরতটা এখানে মিলবে, ইমাম সাহেবের নামাজ শেষ, বাদা ফারাগিল ইমাম, সে আসলো। আচ্ছা, আসার পরে এখন সে এবার কয় রাকাত পড়বে? মুকিম হয়েছে এই নিয়তে, এই হিসাবে তো তার এখন 4 রাকাত পড়া দরকার, সে যেহেতু মুকিম হয়ে গেছে। আবার সে মুসাফির ছিল নামাজের শুরুতে, ইমাম সাহেবও মুসাফির, নামাজের শুরুতে সে মুসাফির, ইমাম যিনি তিনিও মুসাফির, সেই হিসাবে তার উপরে 2 রাকাত নামাজ ওয়াজিব ছিল, ফরজ ছিল মুসাফির হওয়ার কারণে। তাহলে নামাজের শুরুটা করেছিল 2 রাকাত ফরজ অবস্থায়, ইমামও মুসাফির, তিনি নিজেও মুসাফির এই সুরতে। আচ্ছা, এখন নামাজের মাঝখানে অজু করতে গিয়ে এবার একামতের নিয়ত করেছে 15 দিনের। কোথাও যদি 15 দিন থাকার নিয়ত করে, তাহলে কিন্তু জোহরের নামাজ 4 রাকাত পড়তে হয়। এবার ইমাম সাহেবকে যে এসে দেখলো সালাম ফিরিয়ে ফেললো, এই লোকটা লাহেক লোকটা ওযু করতে গেল, সে কয় রাকাত নামাজ পড়বে? এবার তার মাঝখানে ইকামতের নিয়তের কারণে 4 রাকাত নামাজ পড়বে, না নামাজ শুরু করেছিল 2 রাকাত ফরজ হওয়া অবস্থা নিয়ে, সেটাকে শেষ করবে। এখন শরীয়ত বলছে যে না, সে শুরু করেছে যে 2 রাকাত নিয়তে মুসাফির হয়ে, সেটাই সে শেষ করবে। সে মাঝখানে যে নিয়ত করেছিল ওযু করতে গিয়ে, ওই নিয়তের কারণে 4 রাকাতে পরিণত হবে না। আচ্ছা, এখন আমরা জানি যে সফরের যেই নামাজ, এটা যদি কারো ছুটে যায়, না পড়তে পারে, বাসায় এসে পড়ে, তাহলে সফরের নামাজ বাসায় এসে পড়লে কয় রাকাত হবে? কয় রাকাত পড়বে? সফরের নামাজ বাসায় এসে পড়লে, সফরে যে 2 রাকাত ওয়াজিব ছিল, ওই 2 রাকাতই পড়বে। বাসায় আসার কারণে ইকামতের নিয়ত হয়ে গেছে, এই জন্য কিন্তু 4 রাকাত পড়বে না। আচ্ছা, বোঝা গেল কি, যে সফরের কাজার উসুল হইল বাসায় আসার পরে সফরের কাজাটাই 2 রাকাতই পড়বে, এর বেশি পড়বে না। শরীয়ত এখানে তাকে বলছে, তুমি ইকামতের নিয়ত করে ফেলার পরেও তোমাকে 2 রাকাতই পড়তে হবে, এর বেশি পড়া যাবে না। তাহলে দেখেন তো এবার কাজার সাথে মিলল কিনা? সফরে ছুটে যাওয়া নামাজ বাসায় এসে ইকামতের পরে, বাসায় আসার পরে ইকামতের নিয়ত করে ফেলার পরে সফরের নামাজ 2 রাকাত পড়তে হয়। ঠিক এখানেও সে নামাজটা শুরু করেছে 2 রাকাত নিয়তে, মাঝখানে ইকামতের নিয়তের পরেও 4 রাকাতে পরিণত হচ্ছে না, 2 রাকাতই থাকছে। এই দিক দিয়ে হইল এই আদাটা কাজার সাথে সাদৃশ্য। এটা কেমন জানো? কাজার হুকুম এখানে প্রয়োগ হচ্ছে। কাজার হুকুম হইল 2 রাকাতই থাকে, নিয়তে ইকামতের কারণে, বাসায় চলে যাওয়ার কারণে 2 রাকাত 4 রাকাতে পরিণত হয় না। এখানেও এরকম, কাজাটা এখানেও এরকম, তার সফরের নামাজটা 2 রাকাতে ছিল, ইকামতের নিয়ত করার কারণে এটা 4 রাকাতে পরিণত হয় নাই। তাহলে কাজার সাথে এটা সাদৃশ্য হইল। আর আদা কেন বলা হচ্ছে? যেহেতু সময়ের মধ্যেই তো পড়ছে নামাজটা, এই জোহরের সময় তো চলে যায় না, ওযু করতে ওযু করে এসে জোহরের নামাজের সময় শেষ, এমন তো না, সময়ের ভিতরেই তো আদায় করছে, এই জন্য আদা মূলত আদা। আর কাজার সাথে হুকমান সাদৃশ্য আছে, সেটা হলো এই যে ওযু করতে গিয়ে যদি ইকামতের নিয়ত করে, তাহলে 4 রাকাতে পরিণত হবে না, 2 রাকাতই থাকবে। যেমন এটাকে যদি কাজা করতো, তখন 2 রাকাতই থাকতো, 4 রাকাত হতো না বাসায় গিয়ে কাজা করলে। তাহলে এদিক থেকে কাজার সাথে সাদৃশ্য হইল। তাহলে আমরা এটার উদাহরণ এভাবে লিখতে পারি যে শাবিবিল কাজা, এর উদাহরণ হইল ফিলুল লাহিক বা সালাতুল লাহিক। লাহিকের নামাজ বাদা ফারাগিল ইমাম, ইমাম ফারেগ হয়ে গেছেন, নামাজ শেষ করে ফেলছেন, এরপরে এসে লাহেক যে নামাজটা পড়বে,
এই নামাজটা আদায় হবে অবশ্যই, কিন্তু সাবিবিল কাজা হবে। আদায় হবে কেন? যেহেতু সময়ের মধ্যেই নামাজটা পড়ছে, জোহরের সময়েই, কিন্তু সাবিবিল কাজা কেন? কাজার সাথে এর সাদৃশ্য হবে এই জন্য, সফরের নামাজ যেমন কাজা করলে 2 রাকাতেই পড়তে হয়, 4 রাকাতে পরিণত হয় না, তেমনি ভাবে উনি ওযু করতে গিয়ে যদি ইকামতের নিয়ত করেও তাও 2 রাকাতে পড়তে হবে, 4 রাকাতে পরিণত হবে না। এটাকে ধরা হবে ইমাম সাহেবের সাথেই তিনি নামাজ পড়ছেন। ইমাম সাহেবের সাথে যদি না পড়তেন, আলাদা যদি পড়তেন, তাহলে তো তিনি ইকামতের নিয়ত করার কারণে 4 রাকাত হয়ে যেত। তাহলে বোঝা গেল আগের যে নামাজ ছিল সেই নামাজটারই কাজা ধরা হচ্ছে এখানে। তাহলে সালাতুল লাহেক বাদা ফারাগিল ইমাম, এটা হলো সাবিবিল কাজার উদাহরণ। এরপরে আসছে, আমরা এটা তো হকুল্লার একটা উদাহরণ দিলাম যে নামাজ এটা আল্লাহর হক। আল্লাহর হকের পরে আরেকটা উদাহরণ হইলো বান্দার হকের ক্ষেত্রে কিছু সাবিবিল কাজা আছে, যেটা বান্দার হকে। হকুল ইবাদ থেকে একটা উদাহরণ আমরা দেখি। আমরা জানি যে বিয়ে করলে মোহর দিতে হয়। আচ্ছা, তো এক লোক একজন নারীকে বিয়ে করেছে, এখন এই নারীর যে মোহর দিতে হবে, এখন সে করেছে কি, হয় না অনেক সময় যে ওই মানে বোনের যে বালা ছিল কিংবা মায়ের যে নেকলেস ছিল, বিয়ের দিন নিজে তো এখন কেনার ক্ষমতা নাই, তো মায়েরটা দিয়ে বিয়ে করায় নিয়ে আসে, বোনেরটা দিয়ে বিয়ে করায় নিয়ে আসে, তার যে স্বর্ণ নেকলেস ইত্যাদি, তো এই গহনা টহনা থাকে, সেগুলো দিয়ে একজন নারীকে বিয়ে করে নিয়ে আসলো এবং তাকে বললো না এগুলো তোমার মোহর। আরেকজনের জিনিস মোহর দিয়ে দিল। এখন আরেকজনের জিনিস স্ত্রীকে মোহর যদি দিয়ে দেয়, আরেকজনের স্বর্ণ দিয়ে দিল, তো এখন কি হবে? এবার মোহরের কি অবস্থা হবে? বিয়ে করে আনলো, আনার পরে স্ত্রী তো ভাবছে আমার এত সুন্দর নেকলেস, এত সুন্দর বালা, কানে দুল ইত্যাদি এত সুন্দর, সব আমারই ভাবছিল। পরে এসে দেখে যে না, এটিতে দেখা যায় আমার ননদের, এগুলো আমার শাশুড়ির, এগুলো আমার অমুক তমুকের, এগুলো তো আসলে আমার না। তো এই যে নারীটা তো ধোকা খাইলো। তো এখন স্বামী করলো কি, তার স্ত্রীর মন ঠিক রাখার জন্য ওই মাকে বললো, মা একটা কাজ করো, যেহেতু তোমার বউ এখন ঘরে আসছে, এখন সে তো তোমার এগুলো পছন্দ করছে, এখন কি করি, আর তো একটা কাজ করো, আমি তোমার থেকে কিনে তাকে দিয়ে দিই, না তুমি এটা কত দাম, আমি দিচ্ছি তোমাকে, আর একটা কিনে দিচ্ছি, এটা কিনে তোমাকে আমার স্ত্রীকে দিয়ে দেই, সে যেহেতু মন খারাপ করতেছে। অথবা বোনকে বললো যে তোমার যে নেকলেসটা নেওয়া হইলো, এখন এটা তো সে তাকে মোহর হিসাবে দেওয়া হয়েছে, এখন সে এটাই নিবে, তো আমি তোমাকে টাকা দিয়ে দেই, এটা দিয়ে দাও, তুমি টাকা দিয়ে আরেকটা কিনে নাও। এই যে জিনিসটা, এটা কি হইলো? আমরা উদাহরণ দিচ্ছি আদা সাবিবিল কাজা, মানে আদায় করতেছি, তবে কাজার সাথে সাদৃশ্য আছে। এখন মোহর হিসাবে যেই স্বর্ণ নির্ধারণ করা হলো, হুবহু এই স্বর্ণই তো দিলাম, এই স্বর্ণ সত্তাই দেওয়া হলো, তাহলে আদায় হইলো। এই স্বর্ণ না দিয়ে যদি আমি অন্যটা দিতাম এই মূল্যের, তাহলে কিন্তু অনুরূপ জিনিস দেওয়া হতো। আমি স্ত্রীকে যেই স্বর্ণ দেখানো হয়েছে, যেই জিনিস, যেই ডিজাইনের, যেই দামের, যেই ডিজাইনের, যেই ওজনের নেকলেসটা দেখানো হয়েছে মোহর হিসাবে, ওইটাই দিলাম, তাহলে জাত দেওয়া হইলো, আদা হইলো। তবে আগে এটার আসলে আমি মালিক ছিলাম না, অন্যেরটা আমি দিয়েছিলাম, এখন আমি তাকে টাকা দিয়ে এটার মালিক হয়ে কিন্তু আমি তাকে সেটা দিলাম। হ্যাঁ, তাহলে কি হইলো? জিনিস ওইটাই দিলাম, আদায় হইলো, বাকি মাঝখানে মালিকানা পরিবর্তন হইলো। আগে যখন দেখিয়েছিলাম বা দিয়েছিলাম, হ্যাঁ, তখন মালিক আরেকজন ছিল, এখন আমি মালিক হয়ে তাকে দিলাম, তা আদায়ই করলাম। তবে সাবিবিল কাজা কিভাবে? আগে মালিক ছিল একজন, এখন মালিক হয়ে গেছে আরেকজন, কাজার সাথে একটা সাদৃশ্য হয়ে গেল, মালিকানা পরিবর্তন হইলো। কাজা মানেই হইলো যেটা আগেরটা না, একটু ভিন্নটা, এটা নাম হইলো কাজা। আগেরটা না, একটু ভিন্ন হয়ে গেলেই কাজা। আগের একজন মালিক ছিল, এখন আমি আরেকজন মালিক হইলাম, তাহলে কাজার সাথে একটা সাদৃশ্য আছে, যদিও সত্তা এক। কারণ শরীয়ত আমাদেরকে বলেছে তাবাদ্দুলে মিল্ক, এটা তাবাদ্দুলে শাইয়ের হুকুম রাখে। মিল্ক মালিকানা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কেমন যেন জিনিসটাও হুকমান আরেকটা হয়ে যায়, আসলে আরেকটা হয় না, ওই আগেরটাই স্বর্ণ, আগের সবকিছু আগেরটাই, কিন্তু হুকমান আরেকটা, এটা হুকমান আরেকটা। তাবাদ্দুলে মিল, তাবাদ্দুলে শাই ভিন্ন, কেমন যেন আরেকটা হয়ে গেছে। এজন্য এটা হুবহু যদি আমি ওইটাই তাকে দেই, কিন্তু কিনে দেই, তাহলে এটা আদায় হবে, তবে সাবিবিল কাজা হবে, যেহেতু আরেকজনের থেকে কিনে দিলাম, আমার না। আর যদি বিয়ের আগেই আমি কিনে পরে দিতাম, তাহলে এটা আদায় মহজ হইতো। আমার মালিকানার জিনিস তাকে দেখিয়েছিলাম, এখন আমার মালিকানার জিনিস তাকে দিলাম, তাহলে একদম জাত সত্তা সবকিছু দিয়ে দিলাম, সত্তা দিলাম, এটা আদায় মহজ হইতো। আরেকজনের মালিকানার জিনিস দেখিয়ে পরে মালিক হয়ে দিলাম, তাহলে একটু ভিন্নতা এসে গেল, এটা কাজা, আদা সাবিবিল কাজা।
মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে মানে এটা কাজার সাথে সাদৃশ্য হয়ে গেল, মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে একটু ভিন্নতা আসলো, এর একটা দলিল আছে এখানে। শরীয়তের একটা মাসলা হলো এই ক্ষেত্রে, যদি কিনার আগে যদিও কিনে এটা আমি এটাই দিব, অসুবিধা নাই, বাকি কিনার আগে যদি এই নারী এই স্বর্ণটাকে দান করে দেয়, কাউকে দান করে দেয়, তাহলে তার দান শুদ্ধ হবে না, যেহেতু আরেকজনের মালিকানা রয়েছে এখনো। ঠিক আমি যদি আগে কিনে তারপরে মোহর হিসাবে তাকে দিতাম, তাহলে সে অন্যকে দান করলে দান হয়ে যেত। যেহেতু আগে কিনি নাই, আগে মোহর ধার্য করেছি, পরে কিনে তাসলিম করলাম, তাহলে কিনার আগ পর্যন্ত সে যদি এটা দান করে দেয়, দান হবে না। তেমনি ভাবে আমি যে কিনলাম, কিনার পরে আমি যদি চাই এটাকে আমি কাউকে দিয়ে দিব, দান করে দিব, তাহলে দান করতে পারবো, সে কিছু বলতে পারবে না, কারণ এখনো তার মালিকানা এটা যায় নাই, তার মালিকানা যায় না। সরাসরি আগে আমি মালিক হইলে দিলে তার মালিকানা চলে যেত, আমি মালিক না হইলে তাকে দিয়েছি, তাহলে সেও মালিক হয় নাই, আমিও মালিক হই নাই, এখনো সে মালিক আছে। এই মালিকানা পরিবর্তনের পরে আমিও কাউকে দিয়ে দিতে পারি, তাকে দিলে সেও কাউকে দিয়ে দিতে পারে। কিতাবের মধ্যে এটা উদাহরণটা আব্দের মাধ্যমে, গোলাম দিয়ে দেওয়া হয় উদাহরণটা, যে অন্যের গোলাম মোহর হিসাবে ধার্য করে বিয়ে করে ফেললো, অন্যের গোলাম মোহর হিসাবে ধার্য করে একজনে বিয়ে করে ফেললো, এখন গোলাম তো আরেকজনের, এটাকে মোহর হিসাবে ধার্য করলো। আচ্ছা, ধার্য করার পরে বিয়ে শাদী হয়ে গেল, এরপরে সে ওই গোলামটা তার থেকে কিনে স্ত্রীকে দিল। আচ্ছা, এখন ধার্য করার পরে যেহেতু কিনা হইল, তাহলে এটা আইন দিল, ধরা হবে এটা সাবেবিল কাজা হয়েছে, কাজার সাথে এটা সাদৃশ্য আছে। কিভাবে কাজার সাথে সাদৃশ্য হইলো? এই জাতটাই তো দিল, সত্তাকেই তো দিল। বলে যে কাজার সাথে সাদৃশ্য হয়েছে এদিক থেকে যে আগে মালিকানা একজনের ছিল, এখন মালিকানা আরেকজনের, সুতরাং এটা ভিন্ন সাই হয়ে গেছে। এই জন্যই দেখা যায় যে গোলাম যদি আমি কিনার পরে আমি যদি আজাদ করে দেই, আজাদ হয়ে যাবে। কিনার আগে স্ত্রী যদি তার মোহরের হক মনে করে আজাদ করে দেয়, আজাদ হবে না। তাহলে হবে না কেন? হচ্ছে না, যদি তার মোহরই হইতো, তার আইনটাই হইতো, তাহলে তো আজাদ হয়ে যেত, তিনি আজাদ করলে, স্ত্রী আজাদ করলে হয়ে যেত। বোঝা গেল? এটার মধ্যে একটু পরিবর্তন হয়েছে। এখন যেটা দিয়েছে, আগে যেটার কথা বলছে, এটা ভিন্ন সাই, ভিন্ন জাত হয়ে গেছে, হুকমান আর কি ভিন্ন, আসলে তো এক। তো হাকিকতান, জাহেরান, দৃশ্যমান হিসাবে এটা জাত দেওয়া হইলো, এই জন্য নাম আদা। আবার অদৃশ্যভাবে হুকমান, এটা ভিন্ন কিছুর মালিকানা পরিবর্তনের মাধ্যমে হুকমান পরিবর্তন হইলো, এই জন্য সাবেবিল কাজা। তাহলে আমরা এটার উদাহরণটা এভাবে বলতে পারি, মোহর ধার্য করা, মোহর দেওয়া, ইমহারু আবদি গাইরিহি, অন্যের আব্দকে মোহর বানানো। এরপরে কি হইল? ওয়া তাসলিমিহি, সেটাকে তাসলিম করে দেওয়া, তাসলিমিহি সেটাকে সুপোর্ট করা আর কি, বাদা শিরাই, কিনে দিয়ে দেওয়া। অন্যের গোলামকে মোহর বানানো হইলো, এরপরে কিনে ওটাকে দিয়ে দেওয়া হইলো। এখানে যেহেতু একদম সত্তাকেই দেওয়া হইলো, এই জন্য আদা নাম পড়লো। যেহেতু মাঝখানে আবার তাবাদ্দুলি মিল্ক হইলো, এই জন্য একটু ভিন্নতারও একটা গন্ধ এখানে আসলো, কাজার একটা শোভা আসলো, এই জন্য এর নাম সাবিবিল কাজা। আদার আলোচনা শেষ হইলো। আদা দুই প্রকার, আদায়ে মহজ আর আদা সাবিবিল কাজা। আদায়ে মহজ কোনটা? সময়ের মধ্যে আদায় করলো, যেভাবে শুরু করেছে সেভাবে আদায় করলো। আদা সাবিবিল কাজা কোনটা? সময়ের মধ্যেই আদায় করলো, তবে যেভাবে শুরু করেছে একটু ভিন্নতা এসে গেল। যেমন লাহেক ব্যক্তির ইমাম ফারেক হয়ে যাওয়ার পরে লাহেক ব্যক্তির ছুটে যাওয়া নামাজ আদায় করা, তেমনি ভাবে অন্যের গোলাম দিয়ে বিবাহ মোহর ধার্য করে ফেললো, পরে গোলামটা কিনে তাকে দিয়ে দিল, এগুলো আদায় হয়েছে, তবে সাবিবিল কাজা। একটা হকুল্লার উদাহরণ, একটা হকুল আব্দের উদাহরণ গেল। আদা এর প্রকার, আদা যে দুই প্রকার বের হইলো, আদায় মহজ আর আদা সাবিবিল কাজা। এই আদায় মহজটা আবার দুই প্রকার। আদায় মহজ, এই আদায় মহজ দুই প্রকার। একটার নাম হইল কামেল, কামেল, আরেকটার নাম হইল কাসের। কামেল কাসের, আদায় মহজটা, এটা একদম সহজ জিনিস, ছোট কথা। কামেল আর কাসের। কামেল কি? কামেল হলে একদম পূর্ণ সিফাতের সাথে আদায় করা। শরীয়ত একটা হুকুম ধার্য করেছে এবং এই হুকুমটাকে পূর্ণতার সাথে কিভাবে আদায় করবে এরও বর্ণনা দিয়ে দিয়েছে, একদম কামেল ভাবে, পূর্ণভাবে।
যেমন নামাজ আদায় করা, এটা হলো ফরজ যদি থাকে তাহলে সত্তা হয়, সাথে ওয়াজিবগুলোকে ঠিক রাখা, সুন্নতগুলোকে ঠিক রাখা, নামাজের সুনানগুলোকে সব আদায় করা, সুন্নত তরিকায় নামাজকে আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা, এটা হইলো একদম উত্তম তরিকায় সমস্ত গুণাবলী সহ আদায় করা। তাহলে আদায় কামেল হইলো মামুর বিহির গুণাবলী সহ আদায় করা, গুণাবলী সহ আদায় করা, গুণাবলী সহ আদায় করার নাম হইলো আদায়ে কামেল। আর আদায়ে কাসের তাহলে এর ভিন্ন হবে, তার মানে গুণাবলীর মধ্যে কিছু কমতি হওয়ার নাম হলো আদায়ে কাসের। আদায়ে কাসের গুণাবলীর মধ্যে একটু ত্রুটি হয়েছে, এটার নাম হলো আদায়ে কাসের। আর যদি সত্তার মধ্যে ত্রুটি হয়ে যায় তাহলে তো কাজা হয়ে যাবে। হ্যাঁ, সত্তার মধ্যে কোনো ত্রুটি নাই, আদায় সত্তাই পেশ করেছে, সত্তাই আদায় করেছে, বাকি একটু গুণাবলী কম হয়েছে। তাহলে গুণাবলীর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি হয় তাহলে এর নাম হইলো কাসের। গুণাবলীর কোনো ত্রুটি হলে এর নাম কাসের। আচ্ছা, উদাহরণ, একদম সম্পূর্ণ গুণাবলীকে ঠিক রেখে, গুণাবলী ঠিক রেখে যদি আদায় করে তাহলে এর নাম হলো আদায়ে কামেল। আর গুণাবলীর ত্রুটির সাথে যদি আদায় করে এর নাম হলো কাসের। যেমন সালাত মাআল জামাআতি, জামাতের সাথে নামাজ পড়া, as-সালাত মাআল জামাআ, জামাতের সাথে নামাজ আদায় করা, এটা হলো আদায়ে কামেলের উদাহরণ। এখন যদি একটু ছুটে যায় এখান থেকে, গুণাবলী না থাকে, যেমন জামাত নাই, অথবা নামাজের কিছু নফল ছুটে গেছে, নামাজের মধ্যে অনেক নওয়াফিল সালাত আছে, এগুলো ছুটে গেছে, তাহলে এর নাম হবে আদায়ে কাসের। আদায়ে কাসেরের উদাহরণ আমরা বলতে পারি as-সালাত মুনফারিদান, মুনফারিদান একা একা নামাজ পড়া, এটা হইলো কাসের আদা। এটাও আদা, তবে কাসের, সময়ের মধ্যে যেহেতু আদায় করেছে এজন্য এটার নাম কাসের। মুনফারিদান হওয়ার কারণে কাসের, জামাতের সাথে হলে এটা হলো কামেল। তাহলে নামাজের অন্যান্য যে গুণাবলী আছে এগুলো ঠিক রাখলে আদায়ে কামেল, কোনো গুণের মধ্যে ত্রুটি হলে আদায়ে কাসের। আদায়ে কামেল আর কাসের আমরা বুঝলাম যে সম্পূর্ণ ত্রুটি মুক্ত অবস্থায় যদি সত্তা দেওয়া হয় এর নাম আদায়ে কামেল, আর সত্তাকে যদি একটু ত্রুটির সাথে দেওয়া হয় তাহলে এর নাম হইলো আদায়ে কাসের। আদায়ে কামেল এবং আদায়ে কাসেরের যে দুইটা উদাহরণ দিলাম, এই দুইটা উদাহরণ হইলো হক্কুল্লাহর ক্ষেত্রে। হক্কুল আবদের ক্ষেত্রে যদি আমরা আদায়ে কামেল এবং আদায়ে কাসেরের উদাহরণ চিন্তা করি তাহলে আদায়ে কামেলের হক্কুল্লাহর উদাহরণ হইলো, হক্কুল্লাহর উদাহরণ তো হইলো আদায়ে কামেলের কাসের। এবার হক্কুল আবদ, বান্দার হকের ক্ষেত্রে যদি আদায়ে কামেল কাসের উদাহরণ চিন্তা করি তাহলে আমরা এটা উদাহরণ দিতে পারি, যেই সম্পদটা, যে মালটা চুরি করে নিয়ে গেল এই মাল তো ফেরত দিতে হবে, আদায় করতে হবে তার, হুবহু এই মাল দিলে এটা সত্তা দিল, আদায় হইলো। এখন যেইভাবে আমার মালটা ছিল যদি মালিককে এইভাবেই দিয়ে দেয় কোনো ত্রুটি ছাড়া তাহলে এটা হইলো আদায়ে কামেল। তাহলে মালে মাসরুক ফেরত দিল ত্রুটিমুক্ত অবস্থায়, ত্রুটিমুক্ত অবস্থায় মালে মাসরুক ফেরত দিয়ে গেল, মালে মাসরুক এটা দিয়ে গেল একেবারে কোনো ত্রুটি ছাড়া, যেমনি ছিল আমার ওটা এমনিই আছে, কোনো সমস্যা হয় নাই। আর আদায়ে কাসের হইলো মালে মাসরুককে ফেরত দিল কি অবস্থায়? মাশগুলান বিদ্দাইন অবস্থায়, মাশগুলান বিল জিনায়াতি, মাশগুলান বিল জিনায়া, বিল জিনায়া বা বিদ্দাইন একটা বললে হইলো। বিল জিনায়া আমার কাছ থেকে নিয়েছে একদম স্বাভাবিক অবস্থায়, কিন্তু নেওয়ার পরে এই যে আমার মালটা মনে করেন গোলাম নিয়ে গেল চুরি করে, এখন গোলাম তার ওখানে যাওয়ার পরে এই গোলাম একটা অপরাধ করেছে, একদম যেই অপরাধে তার হাত কাটা গেছে। তো এখন আমার কাছে যে গোলামটা ফেরত দিল এর আইনটা তো দিল, জাত দিল, ঠিক আছে, সত্তা দিয়ে গেল, কিন্তু এই সত্তাকে ত্রুটি অবস্থায় দিয়ে গেল, এই সত্তাকে ত্রুটি অবস্থায় দিয়ে গেল। কিংবা আমার থেকে যে বাইকটা চুরি করে নিয়ে গেছে, ও বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে আমার তো একদম মানে ইঞ্জিনের ক্ষতি হয়ে গেছে, এখন ইঞ্জিনের সাউন্ড হয়, অথবা আমার একটা কিছু ভেঙে গেছে, যে কোনো কিছু একটা, বা একটা গ্লাস, লুকিং গ্লাস যেটা, এটা ভেঙে গেছে, অথবা ইন্ডিকেটার ভেঙে গেছে, কিছু একটা নষ্ট হয়ে গেছে, নষ্ট অবস্থায় ফেরত দিল। তা নষ্ট অবস্থায় ফেরত দিল, তাহলে ত্রুটিযুক্ত অবস্থায় ফেরত দিল। মাশগুল বিল জিনায়া মানে হইল অপরাধী বানিয়ে পরে ফেরত দিয়ে গেল। আমার কাছে থাকতে তার উপরে কোনো কেস ছিল না, কোনো জরিমানা ছিল না, কিন্তু সে এখন দিয়ে গেছে, তার উপরে 3টা মামলা আছে। আমার বাইকটা নিয়ে গেছে, আমার কাছে থাকতে বাইকের কোনো মামলা ছিল না, এখন সে 10 দিন পরে ফেরত দিয়ে গেছে চুরির মাল, কিন্তু 3টা মামলা খেয়েছে আমার বাইকের উপরে। এখন আমি বাইক নিয়ে গেলে পুলিশ আমার থেকে মামলার টাকা নিবে,
যেহেতু গাড়ির নাম্বার আছে। তো এরকম মাসলুগুলান বিদ্দাইন বিল জিনায়া, কোনো ত্রুটি বা অপরাধ যুক্ত করে, ত্রুটিযুক্ত করে যদি আমার কাছে সত্তা ফেরত দেয় তাহলে এটা আদা হবে, তবে কাসের হবে, আদায়ে কাসের। বাস, তাহলে আদা দুই প্রকার, আদায়ে মহজ, আদা সাবেবিল কাজা। আদায়ে মহজ দুই প্রকার, কামেল কাসের। কামেল মানে হইলো গুণাবলী ঠিক রেখে আদায় করা, যেমন সলাত মাল জামা। কাসের হইলো ত্রুটির সাথে আদায় করা, যেমন সলাত মুনফারিদান। আর হক্কুল ইবাদের ক্ষেত্রে মালে মাসরুক যেভাবে নিয়েছে হুবহু সেভাবেই ফেরত দিয়েছে, কোনো ত্রুটি করে নাই। আর আদায়ে কাসের হইলো যেভাবে নিয়েছে একটু ত্রুটি করে তারপরে ফেরত দিয়েছে, এটা হইলো আদায়ে কাসের। আর আদা সাবিবিল কাজার তো দুইটা উদাহরণ দেওয়া হইলো। আদা শেষ হইলো, তাহলে আদার আলোচনা আমাদের শেষ। এবার রইলো কাজা। এখান থেকে আমরা আদার আলোচনা করেছিলাম যে উজুবের যে প্রকার ছিল, নফসে উজুব আর উজুবে আদা। এই উজুবে আদা তিন প্রকার ছিল, আদা, কাজা, আদা। এর মধ্যে আদাটা কমপ্লিট হইলো। এবার কাজার প্রকার। কাজা কাকে বলো তো আগেই হয়ে গেল, সত্তা দেওয়াকে আদা বলে, সত্তার অনুরূপ কিছু দেওয়াকে কাজা বলে। এবার কাজার প্রকার এবং উদাহরণ। তাহলে আমরা আদা এর আদার দুই উভয় প্রকার, আদায় মহজ এবং আদা সাবিবিল কাজা, এর আলোচনা শেষ হইলো। আদায়ের মধ্যে আদায় কামেল, আদায় কাসের আলোচনা হইলো উদাহরণ সহ, এবং সাবিবিল কাজা এর হকুল্লার উদাহরণ হইলো, হকুল ইবাদের উদাহরণ হইলো। এই পর্যন্তই রইলো। এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ আদায়ের পরে যে কাজা প্রকার আছে এই কাজা নিয়ে আলোচনা করব। এই ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।